এই কবিতার ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। যদি এটি আপনি ইউটিউব, ফেসবুক এবং আমাদের নির্দিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে ভিডিওটিকে আপনি যেই চ্যানেল থেকে দেখছেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি আমাদের প্রতিটি ভিডিও যদি আপনার মনকে ছুঁয়ে যায় বা আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্রতিটা ভিডিওকে লাইক করুন। এছাড়াও আপনার বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দিবেন, অর্থাৎ ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবং আপনার মনের অনুভব ভালো খারাপ সমস্ত রকম আপনি লিখতে পারেন প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়াও আরও লিখতে পারেন এই ভিডিওর থেকে কী কী শিক্ষা লাভ করলেন এবং এই আগাম জীবনে আমাদের কী ধরনের কবিতার ভিডিও বানানো উচিত। এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। নমস্কার। বন্দে মাতরম। কবিতা রাসবিহারী বসু স্মরণে কবি জয়দীপ দত্ত। আমরা কবিতার নাম জেনে নিলাম রাসবিহারী বসু স্মরণে কবি জয় দত্ত, এটাও আমরা জেনে নিলাম। তাহলে এবার আমাদের জানার পালা কবি তথা জয় দত্ত এই রাসবিহারী বসু স্মরণ করে এই কবিতাটি লিখেছেন কি জন্য, মানে দর্শকবৃন্দদের বা এই কবিতার দ্বারা তিনি তার দর্শকদেরকে কি জানাতে চাইছে বা এই কবিতা কি বর্ণনা করছে নতুন যুগ বা নতুন জীবনকে, সেটা সম্পর্কে আমরা জানবো, তথা এই কবিতার ভিডিওর পোস্টারের সম্পর্কে আমরা জানবো। চলুন যাওয়া যাক পোস্টারের পাতায়। কবি তথা জয়দত্ত লিখছেন তার কবিতায় যে এই যে 25শে মে অর্থাৎ রাসবিহারী বসুর তার জন্মদিবসে যেন তার মনে এবং তার অন্তরে প্রতিটি দেশের মানুষের মধ্যে যেন তার স্মৃতির যে আলো, সেই তিনি যেন মারা যেয়েও অমর হয়ে রয়েছে প্রতিটি দেশবাসীর মনের অন্তরে। এবং তিনি বলছেন যে এই 25শে মে অর্থাৎ তার জন্মদিবস বার্ষিকীতে যেন তার শিশির আলো বা সেই স্মৃতির এক ছবিপত্র প্রত্যেকটি দেশের মানুষের বা জনগণের কাছে চোখের সামনে ফুটে ওঠে সেই স্বাধীনতার আন্দোলন অর্থাৎ যুদ্ধের বিরহ কাহিনী। সেই দেশমাতাই যেন তাকে আরও ফুটিয়ে তোলে এমন এক চিত্র কবি যেমন আঁকছেন প্রতিটা দেশমাতা অর্থাৎ প্রতিটা দেশের গর্ব, প্রতিটা দেশ জননী, প্রতিটা মানুষ তা ভেবে চলেছে। এবং রাসবিহারী বসু অর্থাৎ যার নামে এই কবিতা অর্থাৎ রাসবিহারী বসুর স্মরণ অর্থাৎ রাসবিহারী বসুকে আমরা আবার পুনরায় তার জন্মদিবসের পূর্বে আমরা স্মরণ করতে চলেছি। এবং এই স্মরণ শুধু একটা স্মরণ নয়, তার নামেই রয়েছে রাসবিহারী বসু এবং এখানেই তার এক দীপ্তশিখা বা অগ্নশিখা বা আগুন জ্বলে উঠছে তার নামেই। ইংরেজরা এই নাম শুনলে ভয়ে কেঁপে উঠত এবং হাত পা ছেড়ে দিয়ে অন্য জায়গায় পালানোর চেষ্টা করত। এবং স্বাধীনতার পথে তিনিই প্রথম দীক্ষাগুরু ছিলেন যে স্বাধীন করতে হবে এই দেশকে, এই দেশ স্বাধীনতা লাভ করবে। এবং এই যে শৃঙ্খল যে ইংরেজরা শিখরে পরাণে আমাদেরকে বেঁধে রেখেছিল কাজী নজরুল ইসলাম সেই গানের দ্বারা, এবং এনার সেই ভাঙার দৃঢ় যে মন, সেই মনকে স্বাধীনতার এক দেশপ্রেমিক হিসাবে ফুটিয়ে তুলেছেন। এবং তাতে রাসবিহারী বসুকে এমন দৃষ্টিতে দেখা গিয়েছে তার যে দেশের ওপর দেশের জন্য যেই প্রাণদান, সেই মৃত্যুদান, সেও এক মানুষের জগতের কাছে এবং এক মূল্যবান এক জগৎ হিসাবে রয়ে গেল। এবং তিনি যে ত্যাগ করে গেলেন অর্থাৎ তিনি যে মারা গেলেন, সেই মারাটাও যেন এক বীরের নাম অর্থাৎ বীর রাসবিহারী বসু এখানে স্বাধীনতার এক উজ্জ্বল দর্শিকা। এটাই বলা হয়েছে প্রথম পোস্টার অর্থাৎ ফার্স্ট পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি তথা জয়দত্ত বলতে চেয়েছে যখন রাসবিহারী বসু যখন বিদেশের মাটিতে পা দিয়েছিলেন তখনও কিন্তু তার দেশ অর্থাৎ দেশ মাতা বা দেশ জননীকে ভুলে যাননি। তিনি বিদেশের মাটিতে গিয়েও দেশ তার মনের অন্তরে বহির্গীত বা বাধা হয়ে রয়ে আছে, যেন মুক্তির স্বপ্ন দেখছেন যখন পাখা মেরে ডানা মেরে যেন মা উড়ে চলেছে এবং পুরো স্বাধীন হয়ে গেছে অর্থাৎ দেশ স্বাধীনতা লাভ করেছে। এই চিন্তায় তিনি মগ্ন রয়েছেন। সংগঠন অর্থাৎ তার যে দল, তার যে নেতৃত্ব দিচ্ছেন, তারাও
যেন এক নতুন দিশা দেখছেন, নতুন ভোরের আলো দেখছেন। সেই অন্ধকার যেন আরোই আলোকিত হয়ে যাচ্ছে, অন্ধকার সব উড়ে এসে আরোই সোনালি আরোই আলোকিত রয়েছে। এবং সেই স্বাধীন ভারতের এক বাতাস, এক গন্ধ, এক আশা, মায়া, মমতা সবই দেখছেন যে সেই স্বাধীন ভারত তার বিদেশের মাটিতে গিয়েও তার স্বপ্ন থেকে, মন থেকে কখনো মুছে যায়নি। এবং আজ তথা 25শে মে আমরা যখন তাকে প্রণাম বা শ্রদ্ধা করি, তার ত্যাগে, তার গর্বিত, তার যে আদর্শ, তার যে পথভ্রমী, তার যে শক্তি, তার যে জেদ, তার যে ক্ষমতা, এইগুলাকে নিয়েই আমরা তাকে স্মরণ করে রাখি। তাই কবিতার নাম দেওয়া রয়েছে রাসবিহারী বসুর স্মরণে। অর্থাৎ এখানে তার যে আদর্শ, তার যে মতবাদ, সেই সমস্ত কিছু এখানে বলতে চাওয়া হয়েছে। এবং তাকে মানুষের মনের কোঠরে এবং মানুষের মনে তাকে চিরস্মরণে, অর্থাৎ তাকে চিরকাল মনে রাখার এক আরও দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। এবং তিনি আরও বলছেন যাতে তার যেন বিদেশের মাটিতেও যাতে পা পড়লে তার যেন মায়ের আশা, ভরসা, মায়া, মমতা যেন না ভুলে যায়। এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে, অর্থাৎ দ্বিতীয় পোস্টারের মাধ্যমে দ্বারা। ভিডিওটি আর বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাব কবিতার পাতায়, অর্থাৎ কবিতাটি জানতে। চলুন যাওয়া যাক কবিতার পাতায়। কবিতা রাসবিহারী বসুর স্মরণে, কবি জয়দীপ দত্ত। 25শে মে জাগে স্মৃতির আরো, দেশমাতার ডাকে উঠুক ভারো। রাসবিহারী বসু নামটি দীপ্ত শিখা, স্বাধীনতার পথে দিলেন দীক্ষা। শৃঙ্খল ভাঙার দৃঢ় ছিল মন, অন্যায়ের সামনে অটল জীবন। দেশের তরে গোপন সংগ্রাম, ত্যাগে লিখলেন বীরেরও নাম। বিদেশ মাটিতেও দেশ ছিল মনে, মুক্তির স্বপ্ন জাগালেন প্রাণে। সংগঠনে দিলেন নতুন দিশা, স্বাধীন ভারতের ছিল আশা। আজ 25শে মে করি প্রণাম, তোমার ত্যাগে গর্বিত ধাম। তোমার আদর্শ পথের আলো, চিরস্মরণে থাকো ভালো। আবারও এই কবিতাটি বলে দেওয়া হচ্ছে স্পষ্টভাবে, ভালোভাবে পুনরায় শুনে নাও। কবিতা রাসবিহারী বসু স্মরণে, কবি জয়দীপ দত্ত। 25শে মে জাগে স্মৃতির আরো, দেশমাতার ডাকে উঠুক ভারো। রাসবিহারী বসু নামটি দীপ্ত শিখা, স্বাধীনতার পথে দিলেন দীক্ষা। শৃঙ্খল ভাঙার দৃঢ় ছিল মন, অন্যায়ের সামনে অটল জীবন। দেশের তরে গোপন সংগ্রাম, ত্যাগে লিখলেন বীরেরও নাম। বিদেশ মাটিতেও দেশ ছিল মনে, মুক্তির স্বপ্ন জাগালেন প্রাণে। সংগঠনে দিলেন নতুন দিশা, স্বাধীন ভারতের ছিল আশা। আজ 25শে মে করি প্রণাম, তোমার ত্যাগে গর্বিত ধাম। তোমার আদর্শ পথের আলো, চিরস্মরণে থাকো ভালো। Please like and subscribe.